ভারতের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ভারত তাকে ফেরত না দিলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে বললেন দলটির নেতারা। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার সরাসরি সম্প্রচারের কারণে এর স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বলেও তারা মনে করেন। 5 আগস্ট শেখ হাসিনাকে যারা পালাতে সহযোগিতা করেছেন তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। শেখ হাসিনার বিচারের কার্যক্রম শুরুর আগেই তাকে ফেরত পাঠাতে ভারতে আনুষ্ঠানিক চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সেই চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। এর আগে বাংলাদেশের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হয় নারায়ণগঞ্জের 7 খুন মামলার আসামি নূর হোসেনকে। একইভাবে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে হস্তান্তর করে বাংলাদেশ। এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ভারত তাকে হস্তান্তর না করলে আন্তর্জাতিক অপরাধ আদালতে দ্বারস্থ হতে বলছেন তারা। সেই সাথে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করা সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছিল এবং তার দলীয় নেতাকর্মী, তারা কিন্তু গণ অভ্যুত্থানের সময় তাদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। যেই জেনারেল বা বাংলাদেশের যেই ব্যুরোক্রেসির যারা এই গ্রেপ্তার প্রক্রিয়া অংশগ্রহণ করে নাই, এটা কিন্তু ইতিহাসের জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। তো সেই সব জেনারেলদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে। ভারত সরকারের সাথে তো বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তিকে অ্যাক্টিভেট করা দরকার এবং এই চুক্তির আওতায় ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে এক ধরনের বাধ্য। হ্যাঁ, আমি যদি অনুপ চেটিয়াকে বাংলাদেশে রাখি তাহলে ভারতের সাথে কি এটা ভারত মেনে নিবে? আর অনুপ চেটিয়া তো একটা আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী, শেখ হাসিনা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মাস্টারমাইন্ড। শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারকে ঐতিহাসিক উল্লেখ করে তারা বলেন, এর মধ্য দিয়ে এই বিচারের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তৈরির সুযোগ থাকবে না। এই বিচারকে এনসিপির অর্জন বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশের জন্য এই ঘটনা ঐতিহাসিক, কারণ আমরা আমাদের যে জনগণের উপরে যারা তাক করেছিল অস্ত্র, জনগণ সবসময় যে শক্তিশালী এবং জনগণের যে প্রাইম, সেই বিষয়টা আজকে ফুটে উঠেছে। এই যে আজকে সরাসরি সম্প্রচার হচ্ছে এবং সারা পৃথিবী দেখতে পাচ্ছে, এগুলো সব আসলে রেকর্ড থেকে যাচ্ছে এবং এটা বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতার জন্য একটা মাইলফলক হিসেবে হয়ে থাকবে। নির্বাচনের আগেই বিচার শেষ করতে একাধিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। সেই সাথে হত্যার পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান। তাদের যে বিচার প্রক্রিয়ার মধ্যে তারা যে শাস্তির মুখোমুখি হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে সেই শাস্তির প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একাধিক ট্রাইব্যুনাল একসাথে কাজ করে বিচারিক প্রক্রিয়াটাকে দ্রুতভাবে ত্বরান্বিত করা উচিত। জুলাই সনদেও এই বিচার প্রক্রিয়া চলমান থাকার কথা উল্লেখ করার দাবি জানান তারা। জুলাই সনদে বিচারিক প্রক্রিয়া চলমান রাখার কমিটমেন্ট করতে হবে দলগুলোকে। রাশেদ আনিস, 71, ঢাকা।